রাধে, নমস্কার। আজকের ভিডিও হলো জ্ঞানযুক্ত ভক্তি বড় না জ্ঞানশূন্য ভক্তি বড়। আগে জানতে হবে জ্ঞানযুক্ত ভক্তি কাকে বলে। জ্ঞানের সাথে যুক্ত যে ভক্তি, জ্ঞান সহ যে ভক্তি, তাকেই বলা হয় জ্ঞানযুক্ত ভক্তি। আর জ্ঞান শূন্য, যার কোনো জ্ঞান কর্ম কোনো কিচ্ছু নেই, সেই জ্ঞানশূন্য, সে কোনো সেবা পূজা জানে না, সে কোনো মন্ত্রতন্ত্র জানে না, শুধু ভক্তির দ্বারা যারা ভগবানকে পূজা করে তাকে বলে জ্ঞানশূন্য ভক্তি। এর উদাহরণগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। যেমন জ্ঞানযুক্ত ভক্তি কি না একজন ভক্ত ভগবানকে সন্তান রূপে চেয়েছিল এবং সন্তান রূপে তাকে পেয়েও ছিল এবং সন্তান রূপে তাকে মানুষ করছিল। হঠাৎ কি হলো না, ভগবান বাৎসল্য রূপে যখন তার কাছে এসছে, প্রতিদিন সেই মাকে সে প্রতিদিন জড়িয়ে শুয়ে থাকতো। হঠাৎ করে আকাশে মেঘ উঠল, আর সেই মেঘের গর্জন হলো, আর সেই গর্জনে ভগবান ভয় পেয়ে উঠল। তখন সেই মা চিন্তা করলো যে এটা আবার কীরকম ভগবান, যে নাকি বজ্র, বিদ্যুৎ, সূর্য, চন্দ্র সমস্ত কিছুরই সৃষ্টিকর্তা, সে যদি ভগবানই হয় তাহলে কেন এই বজ্র বিদ্যুতে বা মেঘের গর্জনে ভয় পেল। অমনি ভগবান সেই ভক্তের কাছ থেকে অপ্রকট হয়ে গেল। এটা জ্ঞানযুক্ত ভক্তির লক্ষণ। আবার জ্ঞানশূন্য ভক্তিতে ভগবানকে কে পেল না, বিদুরের স্ত্রী। বিদুরের স্ত্রী সে একদিন বাথরুমে স্নান করতেছিল, সেই স্নান কক্ষে সেখানে তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন গিয়ে তাকে ডেকেছিল যে এরকম, মা কোথায় আছো তুমি, আমার ভীষণ খিদে পেয়েছে, তা আমাকে এই মুহূর্তে খেতে দাও। তখন বিদুরের স্ত্রী, তিনি তো জানেন যে এই জগতে একমাত্র পুরুষ ভগবান অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। সেই পুরুষ মানুষের সামনে কিভাবে একটা নারীকে যেতে হয়, সেখানটায় কোনো লজ্জা বা উলঙ্গ, লজ্জা বিসর্জন দিয়ে উলঙ্গ অবস্থায় যাওয়াটা উচিত নয়, এই চিন্তাটা তার মাথায় থাকতো। কিন্তু ভগবান যখন এসে খিদের জন্য ডেকেছে, তখন তার আর পুরুষ প্রকৃতি জ্ঞান ছিল না। এই যে জ্ঞানশূন্য, সেই অবস্থায় সেকে একটা সায়া এবং ব্লাউজ পরা অবস্থায় ভগবানের সামনে গিয়ে উপস্থিত হন এবং ভগবানকে জিজ্ঞেস করেন, আমি তো গরিব মানুষ, আমার কাছে কিছুই নাই এখন আহারের মতো। তখন ভগবান বলেছিল যে তোমার ঘরে কলা আছে, সেই কলা নিয়ে এসো। তা সেই কলা নিয়ে এসে কী করলো না, ভগবানের প্রীতির উদ্দেশ্যে এবং ভগবানের সুখের উদ্দেশ্যে এবং খিদে মেটাবার জন্য তৎক্ষণাৎ কী করলো না, সেই কলাকে তাড়াতাড়ি ছাড়িয়ে কলার যে শ্বাসটা, সেই শ্বাসটাকে ফেলে দিয়ে খোসাটাকে ভগবানের মুখে তুলে ধরেছিল। সেই মুহূর্তে বিদুর এসে বলছে, এ কি তুমি করছো? এই বিদুরের স্ত্রীকে বলছে যে তুমি এ কী করলে, ভগবান যে নাকি অনাদিরাদি গোবিন্দ, তাকে তুমি কলার শ্বাস ফেলে দিয়ে কলার খোসাটা খাওয়াচ্ছ। তাড়াতাড়ি কী করলো, আবার একটা কলা নিয়ে এসে সেখান থেকে কলার শ্বাসটাকে ভগবানকে দিল আর খোসাটাকে ফেলে দিল। তা সেখানে ভগবান কি বলল যে বিদুর, তোমার স্ত্রী যে আমাকে জ্ঞানশূন্য ভক্তিতে যে কলাটা ছোপাটা সে খোসাটা খাইয়েছিল, তার মধ্যে প্রেম ভক্তি ছিল, সেটা খুব আমি খেয়ে আস্বাদন পেয়েছি এবং স্বাদও পেয়েছি। কিন্তু তুমি যে জ্ঞানের সাথে যুক্ত হয়ে যে তুমি আমাকে যে কলার শ্বাসটা খাওয়ালে, এর মধ্যে প্রেম নেই। তাই
তোমার ভক্তির থেকে তোমার স্ত্রীর ভক্তি অনেক বড় এবং ঊর্ধ্বে। তা আমাদের মধ্যে দেখা গেছে যে অনেক মা দিদিমা বা অনেক হচ্ছে আগের যে বৃদ্ধরা, তারা অনেকে মন্ত্র জানে না, তন্ত্র জানে না, কিন্তু তারা গুরু গোবিন্দকে মন্ত্রতন্ত্র ছাড়াই হচ্ছে সেবা পূজা করত এবং সেবা পূজা করে সন্তুষ্ট করত, সুখ দিত। সেটাই হচ্ছে ছিল জ্ঞানশূন্য ভক্তি। তারা গুরু গোবিন্দ ছাড়া, গুরু গোবিন্দের সেবা ছাড়া বা গুরু গোবিন্দের মুখের বাক্য ছাড়া আর অন্য কিছু বিশ্বাস করতেন না বা মন্ত্রতন্ত্র অত কিছু জানতেন না। সেই দিনের সেই ভক্তি, সেই মা দিদিমাদের, সেই আগেকার বয়স্ক মহিলাদের যে ভক্তি, সেই ভক্তির থেকে এখনকার দিনের অনেকে জ্ঞান লাভ করেও যে ভক্তিও মানে সাধন করছেন বা গুরু গোবিন্দের সেবা পূজা করছেন, তাদের মধ্যে অনেকেরই হচ্ছে ভুল অনেক বেশি। এর জন্যই হচ্ছে দেখা গেল যে তুলনামূলকভাবে যে জ্ঞানের থেকে ভক্তি বড়। তাছাড়া গীতাতেও দেখা গেছে যে বিষাদযোগ, তারপরে সাংখ্যযোগ, তারপরে কর্মযোগ, তারপরে জ্ঞানযোগ। এই জ্ঞানযোগের থেকে কত ঊর্ধ্বে হচ্ছে সেই ভক্তিযোগ। ভক্তিযোগে সেখানটা দেখা গেছে যে দেখিয়েছে যে জ্ঞানে ভগবানকে পাওয়া গেলেও ভয় থাকে, অনেক পতনের ভয় থাকে। ওই জন্য শাস্ত্রে বলেছে যে সাধু সাবধান। কারণ জ্ঞান লাভ করে তারপরে সাধু হয়ে সেখানে যদি সেবা পূজার ভুল হয়, সেখানেটায় তাকে কখনো ক্ষমা করা যায় না। কিন্তু জ্ঞান না থেকেও যদি সে যদি জ্ঞান না থেকেও যদি হচ্ছে কোনো মন্ত্রতন্ত্র না জেনেও যদি গুরু গোবিন্দের সেবা পূজা করে বা কোনো বৈষ্ণবের সেবা পূজা করে ভক্তির দ্বারা, তাহলে সেই ভক্তিটাই হচ্ছে উত্তম। তাই যে জ্ঞানযুক্ত ভক্তির থেকে জ্ঞানশূন্য ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং জ্ঞানশূন্য ভক্তিতেই বেশি হচ্ছে ভগবানকে পাওয়া যায়। জ্ঞানযুক্ত ভক্তিতে পতন হয়, কিন্তু জ্ঞানশূন্য ভক্তিতে পতন হওয়ার সম্ভাবনা অনেকই হচ্ছে কম। তাই সকল ভক্তবৃন্দকে অনুরোধ করব, জ্ঞানে অহংকার আসে, জ্ঞানে পতন আসে, কিন্তু জ্ঞানটা থাকলে ভালো হয়, কিন্তু সেই অহংকার বা যেন জ্ঞানের দিক মানে এগিয়ে গিয়ে যেন অহংকারকে প্রশ্রয় না দেওয়া হয়। তাহলে যে সেবা পূজার মানে শেখা হয়েছে সেগুলো সমস্ত কিছুই হচ্ছে সমস্ত ধ্বংস হয়ে যাবে। তাই বলছে সাধু সাবধান। তাই সবাইকে অনুরোধ যে জ্ঞান অর্জন করেও যদি ভগবানকে পাওয়া যায় বা পাওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানে যেন অহংকার না আসে। তার থেকে তন্ত্র না জেনেও যদি ভগবানকে আন্তরিকতার সাথে ভগবানকে সেবা পূজা করা যায়, ভালোবেসে ভগবানকে বা গুরু গোবিন্দকে যদি সেবা পূজা করা যায়, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমি মনে করি। কারণ ভগবান চায় সবাই আমাকে ভালোবাসো, ভালোবেসে ভক্তি সহকারে করো, জ্ঞানের দ্বারা হচ্ছে করো না। কারণ জ্ঞানেতে পতন বেশি, এবং তাই জ্ঞানযুক্ত ভক্তির থেকে জ্ঞানশূন্য ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। জয় রাধে, নমস্কার।